কে সালাম দিব আগে? আমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জওহার, জি। আজকে আমরা শিখব আরবিক লেটার্স। তুমি জানো আরবি হরফ কয়টি? আরবি হরফ 29টি। কয়টি? 29টি। তুমি বলো। 29টি। না। আর মাখরাজ হচ্ছে 17টি। মাখরাজ কি চিনো? মাখরাজ হচ্ছে হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলা হয়। মাখরাজ নিয়ে আমরা পরে আলোচনা করব। আজকে আমরা কি শিখব? আজকে আমরা শিখব হচ্ছে আরবি হরফগুলো, এবং সাথে সাথে আমরা প্রত্যেকটা হরফের সঠিকভাবে উচ্চারণ শিখব ইনশাআল্লাহ। কোরআন শরীফ যদি আমরা শিখতে চাই তাহলে সর্বপ্রথম আমাদেরকে কি করতে হবে? আরবি হরফগুলো শিখতে হবে, তাই না? আমরা যদি আরবি হরফ না জানি তাহলে কোরআন শরীফ পড়তে পারবো না? অবশ্যই না। প্রথমে জানবো আমরা যখন ইংরেজি শিখি এ বি সি ডি অথবা বাংলা ক খ গ, এগুলা কোন দিক থেকে শুরু হয়? এদিক থেকে, বাম দিক থেকে। হ্যাঁ, লেফট সাইড থেকে ক খ গ গ এ বি সি ডি এরকম শুরু হয়। কিন্তু আরবির ক্ষেত্রে কি হয় জানো? আরবির ক্ষেত্রে রাইট সাইড থেকে শুরু, রাইট সাইড থেকে শুরু হয়ে লেফট সাইডে যায়। ঠিক আছে, মনে থাকবে? ওকে। এখন আমরা আরবি হরফগুলো পড়ার আগে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে হরফগুলো বাংলায় বানান করতে এক অক্ষরের বেশি লাগে সেই হরফগুলোকে আমাদেরকে 4 আলিফ টান দিয়ে পড়তে হবে। আর যে হরফগুলো আমাদের বানান করতে এক অক্ষর লাগে সেগুলো আমরা 1 আলিফ টান দিয়ে পড়বো। ঠিক আছে, তবে এখানে আলিফ আর হামজা বাদে, এই জন্য আমরা আলিফের মধ্যে রেড কালার দিয়ে দেবো। আলিফের মধ্যে আমরা রেড কালার দিয়ে দেবো। আলিফ আর হামজা এই দুইটা বানান করতে কিন্তু এক অক্ষরে বেশি লাগে। হামজা হয়কার হা, ম, হাম, তারপরে বুরকাত জয়াকার যা, হামজা। এক অক্ষরে বেশি লাগছে না? 3টা অক্ষর লাগছে কিন্তু, কিন্তু তারপরেও এটা কি হবে না? 4 আলিফ টান হবে না। হ্যাঁ, ওকে। তাহলে আমরা শুরু করি। আলিফ আমরা রেড কালার কেন দিয়ে দিছি? কারণ এটা লম্বা হবে না, এই জন্য। আলিফ আর হামজা খুব দ্রুত বলতে হবে। ঠিক আছে, বলো আলিফ। আলিফ। আপনারা যারা শুনছেন আপনারা আমাদের সাথে প্র্যাকটিস করে ট্রাই করেন। হ্যাঁ, বা, বা। বা বানান করতে কয় অক্ষর লাগছে? 3। না, কার অক্ষর? বয়কার বা, বয়কার বা। এক অক্ষর, তাই না? তো এটা কি হবে? 1 আলিফ টানা হবে। 1 আলিফ। বা, বা। তা, তা। সা। সা। দেখো, বার নিচে 1 নোক্তা, তার উপর 2 নোক্তা, সার উপর 3 নোক্তা। গুড জব। এরপর আমরা শিখব হচ্ছে জিম। জিম বানান করতে কয় অক্ষর লাগে? 2 অক্ষর। 2। আমরা বলছিলাম 1 অক্ষরে বেশি লাগলে আমাদের কয় আলিফ টান দিয়ে পড়তে হবে? 4 আলিফ। 4 আলিফ টান দিয়ে পড়তে হবে। তাহলে আমরা জিম 4 আলিফ টান দিয়ে পড়তে হবে। হ্যাঁ, বলো জিম। জিম। হা। 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 হা কিভাবে উচ্চারণ হয়? গলার মাঝখান থেকে গলা কিরকম চাপ দিয়ে বলবো। হা। হা। গুড জব। হ্যাঁ, খ কিভাবে উচ্চারণ হয়? অনেকে দেখবে যে খ বলে, খ খ। 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 ওটা কি সঠিক? খ রে বাংলাই রে দাদি। ওইটা সঠিক না। কেন? সঠিক না। আমরা খ কিভাবে বলবো? খ বলবো। আমরা যখন মনে করো তুমি খাবার খাচ্ছ, মাছ খাচ্ছ, হ্যাঁ, মাছ খেতে গিয়ে হঠাৎ করে একটা কাঁটা তোমার গলার ভিতরে আটকে গেছে, তখন তুমি কি করো? এটা করো না? সেম ওইটাই করতে হবে। হ্যাঁ, খা ওখান থেকে উচ্চারণ হয়। বলো খ। 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 গুড জব। দাল। 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 দাল বানান করতে কয় অক্ষর লাগে? 2 অক্ষর। তাহলে কয় আলিফ টান হবে? 4। 4 আলিফ। গুড জব। দাল। 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 র। র। র অনেক মোটা করে হবে, কিন্তু কোরআন শরীফ যখন পড়বা তখন অনেক সময় মনে হবে যে রা অনেক পাতলা করে উচ্চারণ হচ্ছে, আবার অনেক সময় মনে হবে রা অনেক মোটা করে হচ্ছে। তো এটা আমরা গাড়ি চালাইলা র অত হইব। সেম ওইরকম ভাবে রা উচ্চারণ হয়। গাড়ি চালান এরকম ভাবে, চানাচুর এরকম রাটা ওখান থেকে উচ্চারণ হবে। বলো র। র। তারপরে চলো আমরা শিখি যা।
জা তোমার জিহ্বা বের হয়ে যায়, জিহ্বা বের হবে না। জা জা যেমন মনে করো জা একটা মাছি, মাছি তোমার কানের কানের কাছে এসে এরকম করে 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 আসতেছে আসতেছে, মাছি না মশা, এখানে আসছে বসছে, তুমি কি করলা? ঠাস করে মেরে ফেললা। এই যে মারার আগে যে আওয়াজটা করছে মাছি, ওই আওয়াজটা হবে জা। জা মাশাআল্লাহ। পরের হরফ হচ্ছে সিন। সিন। সিন জিহ্বাটা উপরে এখানে আসবে না, জিহ্বাটা নিচে থাকবে। সিন। সিন ওকে, গুড জব। আমরা আরো প্র্যাকটিস করবো না পরে ইনশাআল্লাহ। এরপর হচ্ছে শিন। শিন শিন। আমরা যখন অনেক চিল্লাপাল্লা হয়, আশপাশে অনেক চিল্লাপাল্লা হয়, তখন আমরা কি বলি? শিন কিভাবে উচ্চারণ হবে? মুখ ভরে বাতাস আসবে, ঠিক আছে? শিন। শিন সদ। ফদ সদের উচ্চারণটা অনেকটা সিনের মতোই, হ্যাঁ। কিন্তু সদের উচ্চারণটা এটার সিফাত ভিন্ন। এটাকে মোটা করে বলতে হবে, অনেক মোটা করে, হেভি করে পড়তে হবে। এরকম হাই হাই দিলে মুখে ধরে রাখতে হবে এভাবে। তারপরে হাই দেওয়ার পরে কি করতে হবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে হবে, ঠিক আছে? নেক্সট টাইম যেন ভুল না হয়। তারপরে অক্ষর হচ্ছে সদ। ফদ মাশাআল্লাহ। বদ। বদ গুড জব। অনেকে দেখবা যে দদ এটাকে দদ বলে, দদ। দদ দদ হয়ে গেলে হবে না, কারণ আমরা জানি যে কোরআন শরীফে কিছু হরফ আছে যেগুলা মোটা হরফ। কয়টা হরফ? 7টা হরফ। সাতটা 7টা হরফ মোটা হবে। খুস্স দগতিন কিল। তাহলে আমি শব্দটা কি বলছি? খুস্স। খুস্স 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 দগতিন দতিন কিল। খিজ দেখো খ, খ খুস্স মাঝে খ সদ, খ ফদ দগতিন মধ্যে দদ গাইন ত, দদ হাইন দদ গাইন দদ গাইন ত। ত তারপরে কিল। কিলের মাঝে হচ্ছে কফ আর য। কফ। আর ব এই 7টা হরফ হচ্ছে মোটা হরফ। আমরা কি পড়ছিলাম? দদ পড়ছিলাম। ত। ত ত। ত তুমি বলো। ত ত এটা কি হরফ? মোটা হরফ মোটা হরফ, রাইট। তারপর হচ্ছে ভ। ভ ভ কি হরফ? মোটা হরফ মোটা হরফ। কত মোটা? অনেক বেশি মোটা। ও তারপর হচ্ছে আইন। আইন আইন কোত্থেকে উচ্চারণ হয়? গলা গলার মাঝখান থেকে। আইন হা। আইন হ্যাঁ, গলার মাঝখান থেকে 2টা হরফ উচ্চারণ হয়, আইন হা, ঠিক আছে? তো আইন আইনটা কিভাবে বলবা? আইন। আইন তারপরে এখন আমরা জানি গাইন। আইন গাইন এটা একদম সফট একটা লেটার, অনেক নরম। গ, গ, কিন্তু নরম হলে কি হবে? মোটা। মোটা মানুষ নরম থাকে না? এরকম। গ, গ, গাইন। গাইন তারপর হচ্ছে ফা। ফা কিভাবে উচ্চারণ হবে? নিচের ঠোঁটের সাথে তোমার উপরের দাঁত লাগবে, হ্যাঁ? ফা। ফা ফা। ফা গুড জব। তারপর হচ্ছে কফ। কফ কফ এটা কি? মোটা মোটা হরফ হরফ। কফ। কফ কফের ছোট ভাই এখানে। ক্যাফ। কাফ কফ আর ক্যাফ। কাফ কফ হচ্ছে বড় ভাই, কাফ হচ্ছে কি? ছোট ভাই ছোট ভাই, চিকন ভাই। ক্যাফ। কাফ হাসি দিয়ে দিয়ে বলবো, হ্যাঁ? ক্যাফ ক্যাফ। না আসলে কিন্তু ছোট ভাই হবে না, হ্যাঁ? ক্যাফ ক্যাফ। তারপর হচ্ছে ল্যাম। লাম মিম। মিম মিম। মিম গুড জব। নুন। নুন
ওয়াও। ওয়াও। ওয়াও উচ্চারণ করার সময় আমাদের ঠোঁটগুলো একদম যদি শুয়ের আগের মতো যদি চিকন কোন থাকবে। থেকে চালো এটা হয় ওয়াও। ওয়াও। আমরা সুন্দর কিছু দেখলে কি বলি? ওয়াও। ওয়াও, কত সুন্দর, তাই না? আজকে আমরা পাহাড়ের কাছে গোসল করতে গেছিলাম, তখন আমাদের কাছে কেমন ফিল হয়েছে? ওয়াও। হ্যাঁ, এটা হচ্ছে হা। হা হা। হা 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 হাসি দিলে আমরা কি বলি? হা 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 হা। এই হা। এখন আমরা দেখো হামজা। হামজার মধ্যে আমি রেড কালার করে রাখছি কেন? কারণ এটা তাড়াতাড়ি পড়তে হবে। হুম, আলিফ আর হামজা এই দুইটা অক্ষর কি করতে হয়? খুব তাড়াতাড়ি পড়তে হয়। হামজা। হামজা। হুম। তারপরে লাস্ট ওয়ার্ড ইজ ইয়া। ইয়া ইয়া কখন বলি বলো তো তুমি? ইয়া ইয়া মাবুদ। ইয়া আমরা এতক্ষণ কি শিখলাম? আরবি হরফ। আরবি হরফ কয়টি? 29টি। 29টি। আর মাখরাজ হচ্ছে 17টি। 17টি। আজকে এতটুকুই। আমাদের সাথে যারা প্র্যাকটিস করেছেন এবং আমাদেরকে দেখেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ। সালাম দিয়ে দাও সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হবে আপনাদের সাথে দ্বিতীয় ক্লাস ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।